হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। আর অনেকদিন ধরে ভাবছিলাম কুম্ভ মেলায় যাওয়ার জন্য, আর ভিডিও অনেকদিন পরে আসলো। মানে বাড়ি গিয়েছিলাম তো, তারপরে এসে আর ভিডিওই করা হয়নি। এটা ওটা কাজের চাপে আর করাই হয়নি। আর আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে, অনেকদিন ধরে ভাবছি যাবো। তো আজ কুম্ভ মেলা যাচ্ছি। আর আমাদের আজ আমরা দিল্লি থেকে যাচ্ছি, তো দিল্লি থেকে আমাদের বাসে আমাদের কাশ্মীরি গেট থেকে বাস ধরতে হবে। 8টার সময় বাস আছে, তো চলো যাওয়া যাক। আর এখন আমাদেরকে বেরোতে হচ্ছে 5:30 বাজে। এখান থেকে মেট্রোতে হয়ে অনেকটাই যেতে হবে, তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। মিশো, ফ্লিপকার্ট সবের ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে। 27 তারিখ পর্যন্ত থাকার কথা, কিন্তু আরো একদিন বেরিয়ে 28 তারিখ করলাম। ভাবছি যে একদম ওখানে কুম্ভ মেলায় স্নান হয়ে গেলে, যদি মানে যদি ভোলেনাথের কৃপা হয়, তাহলে ভাবছি বেনারস থেকে একদম ঘুরে আসবো। দেখা যাক কি হয়। বলছে তো অনেকে ভিড়, এন্ট্রি বন্ধ করে দিয়েছে, প্রচন্ড ভিড় হচ্ছে। দেখা যাক সবকিছু ওখানে গিয়ে ভেবে চিন্তে ডিসিশন নেওয়া যাবে। চলো যাওয়া যাক, আর তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই। আমাদের আজকে জার্নিটা তোমাদের দেখাবো, আমরা কোথায় যাচ্ছি, প্রয়াগরাজে কোথায় থাকছি, কিভাবে। ঠিক আছে, চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন টোটোতে বসে পড়েছি, রিক্সাতে যাচ্ছি মেট্রোতে। এখান থেকে মেট্রো ধরবো। আমাদের মেট্রো স্টেশনের নাম হচ্ছে দশরথপুরি মেট্রো। দশরথপুরি মেট্রোতে চলে এলাম, এখন নিচে যাচ্ছি, মেট্রোর টিকিট কাটবো। এখান থেকে যাব কাশ্মীরি গেট। টিকিটটা করার পর তোমাদের আমি দেখাচ্ছি মেট্রোর রুটটা। আমাদেরকে কত জায়গায় মেট্রো চেঞ্জ করতে হবে। চলো প্রথমে টিকিটটা কেটে নিই। দশরথপুরিতে আমরা মেট্রো ধরবো, জনকপুরি ওয়েস্টে চেঞ্জ করতে হবে। এরপরে আমাদেরকে কীর্তিনগর চেঞ্জ করতে হবে, তারপর গিয়ে আমাদের ইন্দোর লোক চেঞ্জ করতে হবে, তারপরে গিয়ে আমরা কাশ্মীরে গিয়ে পৌঁছবো। 3টে মেট্রো আমাদের চেঞ্জ করতে হবে। এখন আমরা পৌঁছে গেলাম জনকপুরি ওয়েস্ট। এখান থেকে ব্লু লাইনের জন্য আবার মেট্রো ধরবো। এখন আমরা পৌঁছে গেছি কাশ্মীরি গেট মেট্রো স্টেশন। এখান থেকে বাসের পার্কিংয়ের জন্য বাইরে বেরিয়ে যাচ্ছি 7 নম্বর থেকে। 7 নম্বর থেকে বাইরে বেরিয়ে বাম সাইডে পার্কিং। বাসের অলরেডি ফোন চলে এসছে, একটু টেনশনে ছিলাম, বাস নাম্বার এসছিল না। তারপরে হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম বাস नंबर चले एलो। बासे থেকে ফোনও এলো कि 7:30 बजे भैया पहुंच जाना, है ना। खाना पीना खा के हमारे पास नॉन स्टॉप रहते हैं। चलो ठीक है। मेट्रो থেকে বেরিয়ে আমরা কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে ঢুকছি। হাঁপিয়ে গেলাম ভাই হাঁটতে হাঁটতে। চলো দেখি বাস কোথায় আছে। তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি গোলা বাসের। আমাদের গোলা বাস বুক করেছি, তো গোলা বাসের এনকোয়ারি অফিসে যাচ্ছি। জিজ্ঞেস করতে কি কটার সময় বাস লাগবে, তার মধ্যে খাওয়া দাওয়া কিংবা টয়লেটও সেরে নেব। তাই চলো যাই জিজ্ঞেস করি। বাসের অফিসে কথা বলা হয়ে গেল, বলছে বাস অলরেডি লেগে গেছে। এখান থেকে বেরিয়ে এক্সিট করে মেট্রো গেট নম্বর 1 কাছে গিয়ে ওখানে পার্কিংয়ে বাস আছে। তো আমাদেরকে এখানে এন্ট্রি করেছিলাম, জানি না প্রথমবার যাচ্ছি, ঠিক আছে, তাই অনেকটা ঘোরাঘাটি হচ্ছে, চলতে পারছি না। চলতে পারছেন? চলো দেখি। প্রয়াগরাজ যাওয়ার জন্য আমরা এই বাসটাতে যাচ্ছি। বাস আমরা পেয়ে গেছি। চলো উপরে গিয়ে সিটে বসি, দেখি বাসের ভেতরে ডেকোরেশন কেমন, তোমাদেরও দেখা। এই দেখুন আমাদের বাসের ইন্টেরিয়ার ভেতরে, আর এটা আমাদের 5-6 নম্বর সিট। চলো আগে দেখি বাসের যে ফেসিলিটিটা, टॉयलेट সেটা আছে কিনা। ये है गार्डन एरिया और ये है टॉयलेट एरिया। ठीक है, আমাদের বাসের মধ্যে এটা হচ্ছে এসি, আর এখানে কোনো নাইট লাইটের কোনো ব্যবস্থা নেই। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে পা রাখার জায়গাটা এতটাই সুন্দর, এতটাই বড়, অনেকটা কমফোর্টেবল পাটা রাখার জন্য। আর এখানে একটা
খুব ভালো লাগছে, ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। এত সুন্দর একটা বাসে যাওয়া, সারা রাত্রে নাইট সার্ভিসে। এখন 8টার দিন হয়ে গেছে, বাস ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে এদিক ওদিকে বেরিয়ে যাচ্ছে না। তো চলো আজকে সাঁতরাশি বাস জানি। আর সকাল 6টার সময় টাইমিং দিয়েছে, বাস ছেড়ে দিয়েছে ঠিক টাইমে। 8টার সময় ছাড়ার কথা ছিল, 8টা 2 ছেড়ে দিয়েছে। রাত্রে কোথায় কোথায় হল্ট করে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। হ্যাঁ, সঙ্গে থেকো ভিডিওতে। এখন 9টা। বাসের একজন ভাই এসে একটা জলের বোতল আর একটা দিয়ে গেল। চলো দেখা যাক আর কোথায় দাঁড়ায় বাস, আর কি কি খাওয়ার জন্য পাওয়া যায় দেখি। 3-4 অর্ডার তোমায় দিই। এখন প্রায় রাত্রি 11টা 15 হয়ে গেছে। বাসের মধ্যে আমরা বাড়ি থেকে করে নিয়েছিলাম রুটি আর আলু ভাজা আর পার্পেল বাঁধাকপি, মানে পার্পেল বাঁধাকপি আলু ভাজা একসঙ্গে আর রুটি। চলো, এক ঘুম হয়ে গেছে ওনার, ঠিক আছে। জলগুলো দিয়েছে বাস থেকে, আগে দেখেছি তোমাদের। তো আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিই, কেননা এখানে ননস্টপ বাস চলছে, বাস একটু কোথাও দাঁড়াচ্ছে না। তো বাসওয়ালা ভাইয়া জিজ্ঞেস করছিল কি খাবার যদি চাও বলো, তাহলে প্যাকিং করে উঠে দিতে পারবো, মানে কোনো হোটেল থেকে দাওয়া থেকে, নাহলে বাস দাঁড়াবে না। আমরা তো খাওয়া যখন করেই নিয়ে এসেছি, তো অর্ডার দেওয়ার কোনো প্রশ্নই হলো না। চলো খাওয়া দাওয়া সেরে নিই। এই একটা নতুন অভিজ্ঞতা আমাদের, কাছে এভাবে বসে দুজনের খাবার দুটো এইভাবে ছড়িয়ে দিয়েছি, একটা সিটে সমান আছে, আমার সিটটা এদিকে এরকম হবে আর এইভাবে বসে তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো বসে আছি, বসেছি খাওয়াটা সেরে নিই। এটা আমাদের বাস ছিল, আমরা এখান থেকে নেমে এই সাইডে আসছি। আর সামনে টয়লেট দেখতে পেলাম খুব সকালে। আর বাস মোটামুটি কোথাও দাঁড়ায়নি, কোথাও। কালকে রাত্রি থেকে যা বাস ছেড়েছে এখনো পর্যন্ত কোথাও দাঁড়ায়নি। এইমাত্র এসে লাস্ট স্টপেজ মানলো চারশোল বাইপাস। তো প্রথম এইখানে সব বাইক আরোহী আর অটোওয়ালা দাঁড়িয়ে আছে, যারা সঙ্গমে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে ওই জায়গাটাতে ছাড়ার কথা, কিন্তু বাস এদিকটাতে ঢুকে ছাড়লো। চলো ওকে মুখ টুক একটু ধুয়ে ফ্রেশ হয়ে দিই, তারপরে বেরোচ্ছি সঙ্গমের উদ্দেশ্যে।